দাদা একটা এই শহরের নামজাদা শিল্পপতি শ্রী জয়দেব বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে পুলিশের হেফাজতে জেল খাটছেন, তার পুত্র শ্রী প্রান্তিক বিশ্বাস গতকাল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন এবং ময়নাতদন্তে তার দেহ শনাক্ত করা হয়েছে। এই শহরের নামজাদা শিল্পপতি কি হলো? জয়দেব বিশ্বাস আমার নাম দেখাচ্ছে কেন? দীর্ঘদিন ধরে পুলিশের আমি তো এখানে জেল খাটছেন, দিব্যি ছদ্মবেশে রয়েছি। প্রান্তিক বিশ্বাস গতকাল কি বলছে কি? এনকাউন্টারে নিহত হয়েছেন। প্রান্তিক বিশ্বাস এনকাউন্টারে মৃত? কি? আমি যদি এখানে থাকি তাহলে ওরা কাকে এনকাউন্টার করলো? যাকে আমার কি, আমি তো বেঁচে আছি। প্রান্তিক বিশ্বাস ব্যবসায়ী জয়দেব বিশ্বাসের ছেলে মরে গেল? খুব খতরনাক শুনেছি। বাবা, পুলিশ ধরলো কি করে? সব কটাকে এখনই দেখিয়ে দিতাম। আমার কিছু বলার মতো অবস্থা নেই। আমার ছেলে প্রান্তিক আর নেই, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার পক্ষে এটা মেনে নেওয়া খুব খুব কষ্টের। বাপিও বিশ্বাস করে নিয়েছে যে আমি ডেড। বেশ অনেক দিন ধরেই পুলিশ খুঁজছিল প্রান্তিক বিশ্বাসকে, অনেক দোষ জমা হয়ে আছে তার। যাই হোক, আজ কাঠবাগান শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং জয়দেব বিশ্বাস নিজে থাকবেন তার মুখাগ্নি করার জন্য। কি কেস আমাকে কি দেখতেই হবে। আজকে আমিও থাকবো আমার শেষকৃত্যে। প্ল্যানটা খুবই সিম্পল। পয়েন্ট এ তে আমি থাকবো, ঠিক আছে? আর এই পয়েন্ট বি তে ব্যাকআপ হিসেবে থাকছিস তোরা এই জায়গাটাতে। তো এই পয়েন্ট এ এক সেকেন্ড না, তোর ঘরে একটা স্কেল ওই তো। হ্যাঁ, স্কেল আবার কি হবে? হ্যাঁ না না, না, এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর ডিসটেন্সটা একবার ক্যালকুলেট করতে হবে। একটা ক্যালকুলেটর প্লিজ না, প্লিজ এগুলো করিস না। আমার শুরু করে দিলি তুই এখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এসব ডিসটেন্স মাপবি? তুই প্রফেসর বলে সবসময় মাপতে হবে তোকে? অঙ্কে যদি একটু ভুল হয় কি অসুবিধা? অঙ্কে ভুল হলে কি অসুবিধা হয়? না, এইভাবে কেন কথা বলছিস? অঙ্কে কি ভুল হলে কি অসুবিধা হবে তুই বুঝতে পারছিস না? পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর যদি ডিসটেন্সটা এখন আমরা ক্যালকুলেট না করি, পয়েন্ট এ তে একা ও থাকবে, তুই বুঝতে পারছিস না? আন্ডারস্ট্যান্ডিং দ্য সিরিয়াসনেস, এভরিথিং ইজ ম্যাথমেটিক্স। থামবি তোকে বল। আচ্ছা অঙ্কিত বাবু একবার শুনুন না, এদিকে আসুন। কি বলছো? শোন, এদিকে আসুন, এখানে বসুন, এদিকে আসুন। আগে শুনে নিন অঙ্কিতা কি বলছে, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। আমি যদি এখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর ডিসটেন্সটা ক্যালকুলেট না করি, ওখানে বলছো বল তো। আচ্ছা বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। ও একা থাকবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা যদি ক্যালকুলেট চন্দন কাঠের লোকটা তোর সাথে কথা বলবে। তো তুই কথা বলে দে চন্দন। বল। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি আপনাকে যদি বলে দিই যে ডেড বডির হাইট আর ওয়েট কত হবে, তাহলে সেই অনুযায়ী আপনি কাঠ পাঠিয়ে দিতে পারবেন তো? ধরুন যে বডিটা থাকবে তার হাইট মোটামুটি ধরুন 6 ফিট। হ্যাঁ, আর বডিটার বারবার বডি বলছি, আমি তো শোবো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।